নিয়ে এলাম পরমাণুর গঠনের দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব থমসন অ্যাটমিক মডেল। আসলে পরমাণু মডেল এই কথাটা আমরা বলছি কেন? দেখো, পরমাণু এতটাই ছোট, পরমাণুকে কিন্তু দেখা সম্ভব নয়। পৃথিবীর যত শক্তিশালী মাইক্রোস্কোপ আমরা ব্যবহার করি না কেন, সেটা দিয়ে পরমাণুকে দেখা যাবে না। আসলে পরমাণু কেমন দেখতে হতে পারে সেই সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রপোজ স্ট্রাকচার দিয়েছিলেন, কিছু ক্ষেত্রে কিছু এক্সপেরিমেন্টের ওপর বেস করে, আরও যখন অ্যাডভান্স স্ট্রাকচার তোমরা যখন ক্লাস 11-এ গিয়ে পড়বে, কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ওপর ডিপেন্ড করে পুরো ব্যাপারটাকে করা হয়েছিল। পরমাণু কেমন দেখতে হতে পারে এই সংক্রান্ত মডেল যে বিজ্ঞানী প্রথম দিয়েছিলেন তার নাম হচ্ছে বিজ্ঞানী জে জে থমসন। ঘটনাটা হচ্ছে, থমসন যে অ্যাটমিক মডেল দিয়েছিলেন, এই মডেল দেওয়ার পেছনে ছিল কি, ইলেকট্রনটা ততদিনে জানা হয়ে গেছে। অর্থাৎ আমরা যেটা আগের ভিডিওতে আলোচনা করেছি, যারা ভিডিওটি দেখোনি তারা দেখে নেবে, যে কিভাবে আমরা জানতে পেরেছিলাম যে পরমাণুর মধ্যে একটা কোনো ঋণাত্মক কণা রয়েছে, যেটাকে আমরা বলেছিলাম ইলেকট্রন। কিন্তু পরমাণু কেমন দেখতে সেটা সংক্রান্ত কোনো ধারণা সেখান থেকে পাওয়া যায়নি। বোঝা গেছে একটা কণা রয়েছে, একটা কোনো ঋণাত্মক কণা রয়েছে। থমসন তখন একটা মডেল দিলেন যেটাকে বলা হয় হচ্ছে পাম পুডিং মডেল। তিনি কিরাম বললেন? তিনি বললেন যে যেহেতু ওভারঅল পরমাণুটা নিস্তরিত, তার মানে পরমাণুতে যদি ঋণাত্মক কিছু থাকে তাহলে অবশ্যই ধনাত্মক কিছু রয়েছে, কারণ শুধু ঋণাত্মক থাকলে তো পরমাণু চার্জড হয়ে যেত। পরমাণু যদি চার্জ নয়, পরমাণু নিস্তরিত, তাহলে তিনি যেটা করলেন, তিনি বললেন পরমাণুটা কিরকম দেখতে, যে একটা পুডিং, পুডিং মানে কিছু না, তোমরা কেকের মতো জিনিস ভাবতে পারো, যেটা কেক, যেটা হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত। মানে এই যে জিনিসটা, এই বেসটা পুরোটা হচ্ছে ধনাত্মক আধান বা পজিটিভ আধান রয়েছে, তার ওপরে ঋণাত্মক আধানগুলো ঠিক যেমন করে কেকের ওপরে চেরি বাদাম দেয়া থাকে, পুডিংয়ের ওপরে যেমন করে পাম মানে খেজুর দেওয়া থাকে, ঠিক সেইভাবে পরমাণুটা তৈরি। মানে পরমাণুটা কীরকম দেখতে, পরমাণুটা একটা পজিটিভ বেস, সেই পজিটিভ বেসের ওপরে কিছু নেগেটিভ পদার্থ মানে কণা তার গায়ে লেগে আছে, এরকম একটা দেখতে পরমাণু। এইরকম একটা ব্যাপার কিন্তু থমসনের পরমাণু মডেল এটুকুই, যে এরম দুটো অংশ। কোনো পরবর্তীকালে আমরা যখন পরমাণুর অ্যাডভান্স স্ট্রাকচারের দিকে গেছিলাম, তখন যেমন নিউক্লিয়াস, তার বাইরে ইলেকট্রন, যেগুলো আমরা জানিও, আগে আরও পরে ভালো করে জানবো, সেগুলোর কিন্তু কোনো রকম অস্তিত্ব এই মডেলে বলা হয়নি। জাস্ট একটা পজিটিভ বেস, তার ওপর কিছু ঋণাত্মক কণা লেগে আছে। পাম পুডিং মডেল পরমাণুর। এখন এই মডেলের সমস্যাটা কি? এই মডেলে দেখা গেল যে পরমাণুর বেশিরভাগ ধর্মকে ব্যাখ্যা করতে এটা অক্ষম। অর্থাৎ বিভিন্ন এক্সপেরিমেন্ট যেগুলো পরমাণু সংক্রান্ত করা হচ্ছে, সেই এক্সপেরিমেন্টাল রেজাল্টগুলোর সঙ্গে এই মডেলটা ম্যাচ করছে না। তার মানে এই মডেলটার মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোকে ওভারকাম করে যে পরের মডেলগুলো এসেছিল, সেগুলো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, যেটি একটি এক্সপেরিমেন্টের ওপর বেস করে বানানো। আমরা এর পরের ভিডিওতে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল সম্পর্কে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা থেকে তোমরা যে যে থমসনের পরমাণু মডেল সেটা বুঝতে পেরেছ। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, প্রত্যেককে শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম।